2023 সালে রিলিজ পাওয়া পিক্সেল 7a এখন ইউজড পাওয়া যাচ্ছে মাত্র 28,000 টাকায়। আমি বাজে ধরে বলতে পারি এই বাজেটে নতুন পুরাতন যত ফোনের ক্যামেরা আছে সব ফোনের ক্যামেরাকে বিট করবে পিক্সেল 7a। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। এই ফোনটি আপনারা পেয়ে যাবেন যমুনা ফিউচার পার্কে অবস্থিত ফোন শপে। আর আমাদের এই ভিডিওটি দেখিয়ে গেলে পাবেন এক্সক্লুসিভ ডিসকাউন্ট। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, রাইট নাও যে ফোনটি দিয়ে এই ভিডিওটা করছি এটাও কিন্তু পিক্সেলের একটা ফোন, পিক্সেল 8 প্রো। তো প্রথমেই কথা বলা যাক পিক্সেল 7a এর ক্যামেরা নিয়ে। ফোনটির রেয়ারে 1.9 অ্যাপারচারের 64 মেগাপিক্সেলের মেইন সেন্সর হলেও ছবি তোলে 16 মেগাপিক্সেলে। দিনের বেলায় ছবির ডিটেলস একেবারেই নিখুঁত, কালার অ্যাকুরেসি ন্যাচারাল, না বেশি স্যাচুরেটেড না বেশি ডাল। সবচেয়ে বড় কথা, পিক্সেলের এইচডিআর প্রসেসিং অন্যান্য সব অ্যান্ড্রয়েড ফোন থেকে আলাদা। প্রতিটি ছবির হাইলাইট ডিটেলস এবং শ্যাডো ডিটেলস বেশ ভালোভাবে ধরে রাখে এবং এক কথায় ফ্ল্যাগশিপ ফোনের ক্যামেরা। তবে কিছু ছবি একটু ওয়ার্ম থেকে কুল করে দিচ্ছিল। তবে রাতের বেলায় কিন্তু ম্যাজিক। নাইট সাইট এতটাই উন্নত, অন্ধকারেও ফেস ডিটেকশন ও ব্যাকগ্রাউন্ডে এক্সপোজার নিখুঁতভাবে ব্যালেন্স করে। রাতের ছবিতে তেমন কোনো নয়েজ পাইনি, এছাড়াও কালার কিংবা লাইট এক্সপোজ হয়ে যায় না, যেটা বেশ ভালো লেগেছে। 2.2 অ্যাপারচারের 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড দিয়ে ডিস্টরশন কিছুটা পেয়েছি এবং শার্পনেসও কম, তবে এগুলো অ্যাকসেপ্টেবল কেননা কালার টোন মূল লেন্সের সাথেই ম্যাচ করে। এছাড়াও রাতের বেলাও আলট্রা ওয়াইড ক্যামেরায় বেশ ম্যাজিক দেখাচ্ছিল। পোর্ট্রেট মোড ইকুয়াল টু পিক্সেল, এই ফোনটির আরেকটি স্ট্রং দিক। দিনে তো বুঝতেই পারছেন পুরাই ডিএসএলআর মতো ক্যামেরা, প্রতিটা ছবিতেই বেশ পারফেক্ট একটা এজ ডিটেকশন দিচ্ছিল। এছাড়াও ব্লাডটাও অনেক ন্যাচারাল, কিন্তু রাতেও এজ ডিটেকশন আর ব্যাকগ্রাউন্ড ব্লাড দারুণভাবে কাজ করেছে। ছবিগুলো দেখলে মনে হবে যে ডিএসএলআর তোলা। এই ফোনটির সামনে পাচ্ছেন 2.2 অ্যাপারচারের 13 মেগাপিক্সেলের সেলফি শুটার। ডে লাইট সেলফিতে স্কিন টোন অ্যাকুরেট, ওভারলে বিউটিফাই না করে ক্লিন আউটপুট দিচ্ছিল। তবে রাতের বেলায় নয়েজ কিছুটা পেয়েছি, কিন্তু ওভারঅল ভালো। ভিডিওতে ফোনটির রেয়ার ক্যামেরায় পাচ্ছেন 4K 60 FPS প্লাস ওআইএস, যা ভিডিওকে করে এক্সট্রা স্টেবল। মোশন ট্র্যাকিং, এক্সপোজার, ফোকাস সবই যে কোনো ফ্ল্যাগশিপ ফোনের ক্যামেরার মতো। এছাড়াও ভিডিওতে যখন অন্ধকার থেকে আলোর দিকে যাবেন তখন কিন্তু খুব দ্রুতই ফোকাসটা ধরে ফেলে, যেটা খুব ভালো লেগেছে। সেলফিতেও 4K 30 FPS এ ভিডিও শুট করা যায়, যেটা অনেক মিড রেঞ্জ ফোনে অনুপস্থিত। তো এটা হচ্ছে পিক্সেল 7a, এই ফোনটির সামনের ক্যামেরার ভিডিও স্যাম্পল। এই ফোনটির সামনের ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 30 FPS এ ভিডিও শুট করা যায় এবং ভিডিও স্টেবিলাইজেশন কিন্তু অনেক অনেক ভালো। আপনারা দেখতে পাচ্ছেন রাইট নাও আমি যে শুট করছি এটা কিন্তু 4K রেজলিউশনে ভিডিও শুট করছি। সো যারা ব্লগিং করতে চান এবং কম দামে একটা ক্যামেরা কিনতে চান, সোজা কথা মানে কম দামে একটা ব্লগিং ক্যামেরা কিনতে চান, তাদের জন্য পিক্সেল 7a সবচাইতে ভালো একটা ক্যামেরা ফোন আমার মতে। এক কথায় পিক্সেল 7a দিয়ে এই দামে আপনারা যা ক্যামেরা পাচ্ছেন, এই ক্যামেরা অনেক ফ্ল্যাগশিপ ফোনেরই নেই, এটা আপনার স্বীকার করতে হবেই। কথা বলবো এই ফোনটি ডিজাইন এবং ডিসপ্লে নিয়ে। 2 বছর আগের ফোন, কিন্তু ডিজাইনটা কিন্তু আউটডেটেড মনে হবে না, বরং ক্লিন এবং ইউনিক একটা ডিজাইন পাচ্ছেন পিক্সেল 7a তে 2025 সালে এসেও। 193 গ্রাম ওজন, তাই এক হাতে আরামেই ব্যবহার করা যায়। ফ্রন্টে কর্নিং গরিলা গ্লাস 3 পাচ্ছেন, যেটা অবশ্যই কর্নিং গরিলা গ্লাস 5 হলে ভালো হতো, আরো বেশি ডিউরেবল হতো। ব্যাকপার্টটা প্লাস্টিক কিন্তু অ্যালুমিনিয়াম ফ্রেম পাচ্ছেন, এই কারণে খুব ভালো বিল্ড কোয়ালিটি এবং সুপার প্রিমিয়াম একটা ফিল পেয়েছি। IP67 রেটিং থাকায় পানি বা ধুলাবালিতে কিছুটা নিরাপদ। কিন্তু পিক্সেল 7a কেনার আগে অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, এই ফোনটি জাপানিজ ভেরিয়েন্টে কিছুটা নেটওয়ার্ক ইস্যু আছে, অবশ্যই ইউএসএ ভার্সনটা কেনার ট্রাই করবেন। কথা বলবো এই ফোনটির ডিসপ্লে নিয়ে। 6.1 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজলিউশনের ওলেড ডিসপ্লে দিয়ে কালার রিপ্রোডাকশন, কন্ট্রাস্ট এবং ব্রাইটনেস চমৎকার পেয়েছি। যে কোনো কালার খুব ভালোভাবে ফুটে উঠেছে। ইউটিউব, নেটফ্লিক্স সব প্ল্যাটফর্মে প্রিমিয়াম মিডিয়া এক্সপিরিয়েন্স। তবে নেগেটিভ পয়েন্ট হচ্ছে এখানে এই ফোনটিতে স্টিল নাও 90 হার্জ রিফ্রেশ রেট পাচ্ছেন, যেটা 2025 সালে এ সময় এসে একটু পুরাতন মনে হবে, কেননা বর্তমানে প্রায় সব ফোনে কিন্তু 90 হার্জ রিফ্রেশ রেট থেকে 120 হার্জ রিফ্রেশ রেট চলে গিয়েছে। সো এই বিষয়টা একটু নেগেটিভ দিক, বাট স্টিল ম্যানেজেবল এটা বলা যায়, কারণ আমি যখন এই ফোনটা ব্যবহার করেছি আমার কাছে এই রিফ্রেশ রেট নিয়ে খুব একটা প্যারা লাগেনি এবং 90 হার্জ রিফ্রেশ রেটে অন্যান্য যে অ্যান্ড্রয়েড ফোনগুলো আছে সেগুলো থেকে অনেক বেটার লেগেছে। আর হ্যাঁ, অনেকে জিজ্ঞাসা করছিলেন যে পিক্সেল 7a থেকে গ্রিন লাইন ইস্যু আছে কিনা। আমি অনেকের কাছে জিজ্ঞাসা করেছি, অনেকের সার্চ করেও দেখেছি যে পিক্সেল 7a তে গ্রিন লাইন ইস্যু নেই। সো ওভারঅল এই ফোনটির ডিসপ্লে, ডিজাইন এবং ডিউরেবিলিটি আমার কাছে 2025 সালের এই সময় এসেও অনেক ফোন থেকে বেটার। বিশেষ করে আপনার বাজার যদি হয় 28,000 টাকা, তাহলে অবশ্যই এই ফোনটির ডিসপ্লে, ডিজাইন এবং ডিউরেবিলিটি অনেক ভালো। কথা বলবো এই ফোনটির সফটওয়্যার এবং প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে। ফোনটিতে পাচ্ছেন গুগল টেন্সরের G2 সেন্সর, এটা রাফলি স্ন্যাপড্রাগনের 888 কিংবা 8 Gen 1 এর পারফরমেন্স দেয়। তবে মাঝে মাঝে হেভি ইউজে হিটিং ইস্যু হতে পারে, কিন্তু হিটিং যতটা হয় আমার হাতে হিটিং লাগে, কিন্তু এটা খুব বেশি মনে হয়নি আমার কাছে। ফোনটি পাবেন 8GB র্যাম এবং 128GB রমের ভার্সনে, আর UFS 3.1 পাচ্ছেন এখানে। এই ফোনটি দিয়ে ডেইলি টাস্ক যেমন ক্যামেরা প্রসেসিং, অ্যাপ লোডিং সবকিছু খুব ভালোভাবে করেছে।
বিশেষ করে একটি অ্যাপ থেকে অন্য একটি অ্যাপ খুব দ্রুত রান করে, যে কোনো অ্যাপ খুব দ্রুত ওপেন হয়ে যায়। অনেকেই বলছিলেন এই ফোনটি মনে হয় গেমিংয়ের জন্য না, কিন্তু আমি এই ফোনটিতে যতটুকু গেমস খেলেছি, মোটামুটি যারা গেমিং করেন তাদের জন্য কিন্তু এই ফোনটা খারাপ না। বিশেষ করে আমি এই ফোনটিতে পাবজি খেলেছি, অ্যাসফাল্ট 9 খেলেছি, ফুটবল মতো গেমসগুলো খেলেছি। আমি একদম যে ফোনটা হাই লেভেলের গেমিং ফোন তা বলবো না, কিন্তু মোটামুটি যারা গেমিং করেন তাদের জন্য এই ফোনটার গেমিং কিন্তু ওকে ওকে, এবং গেমিংয়ের সময় আমি তেমন কোনো হিটিং ইস্যু পাইনি। ফোনটিতে রাইট নাও অ্যান্ড্রয়েড 15 পাচ্ছেন, এবং এই ফোনটি যখন এসেছিল তখন কিন্তু অ্যান্ড্রয়েড 13 ছিল। তো বলা যায় অ্যান্ড্রয়েড 16, 17, 18 পর্যন্ত এই ফোনটিতে আপনারা আপডেট পেতে পারেন। সো যারা এখনও এই ফোনটা ইউজ কিনতে চান তারা কিন্তু বলা যায় যে অ্যান্ড্রয়েড 17 বা 18 পর্যন্ত আরও 2 বছর এই ফোনটা ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে। পিক্সেল 7a তে পাচ্ছেন 4385 mAh এর ব্যাটারি, এবং বক্সে পাবেন 18 ওয়াটের ফাস্ট চার্জার। বক্সে কি চার্জার দেয় আমি নট শিওর, বাট এই ফোনটি সর্বোচ্চ 18 ওয়াট পর্যন্ত চার্জিং সাপোর্ট করে। একটা বিষয় এখানে কিন্তু আমি এবং আমার আশেপাশে পিক্সেল 7 যারা ব্যবহার করেছে তাদের সবাইকে জিজ্ঞাসা করেছে ব্যাটারি ব্যাকআপ কেমন পেয়েছেন। এখানে ব্যাটারিতে একটু অভিযোগ পেয়েছি, বিশেষ করে অনেকে বলেছেন যারা অনেক বেশি হেভি ইউজার তারা মোটামুটিভাবে একদিনে 2 বার বা 3 বার চার্জ দিতে হয়। কিন্তু আপনি যদি নর্মাল ইউজ করেন, রেগুলার টাস্কগুলো করেন, তাহলে কিন্তু একবার চার্জ দিলে ফোনটি আরামে সারাদিন চলে যায়। সো হেভি ইউজার যারা তাদের জন্য অবশ্যই এই ফোনটা কেনার সময় আমার কাছে মনে হয়েছে একটা পাওয়ার ব্যাঙ্ক অবশ্যই বহন করতে হবে। তবে যারা মোটামুটি ইউজার তারা এই ফোনটি আরামেই কিন্তু ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, এবং চার্জিংটাও কিন্তু একটু স্লো লেগেছে। সো ওভারঅল এই ফোনটির ক্যামেরা সুপারহিট। এই বাজেটে যত ফোন আছে সবগুলো ফোন থেকে এই ফোনটার ক্যামেরা সবচেয়ে বেটার। ডিসপ্লে অনেক ভালো, ডিজাইন এবং ডিউরেবিলিটি এই বাজেটে অন্যান্য ফোনের থেকে বেটারই বলবো। তবে ব্যাটারি ব্যাকআপটা একটু কম, পারফরমেন্স একদম যে হাই ফ্ল্যাগশিপ লেভেলের তা না, তবে মিডিয়াম ইউজেসে যারা ফোন ব্যবহার করেন তাদের জন্য এই ফোনটি কিন্তু পারফরমেন্স অনেক ভালো। আর সফটওয়্যার পারফরমেন্স তো বলাই লাগে না, পিক্সেলের পারফরমেন্স অ্যান্ড্রয়েডের যত ফোন আছে সবগুলো ফোন থেকে অনেক বেটার এই ফোনটির সফটওয়্যার পারফরমেন্স। সো আপনাদের কাছে কেমন লেগেছে পিক্সেল 7a? আপনারা কারা কারা এই ফোনটা এখনও ব্যবহার করছেন এবং কি কি সমস্যা পাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।